শৈলপ্রপাত বান্দরবন থেকে সবাইকে শুভ সকাল। পীর সাহেবের নেতৃত্বে এখন আছি আমরা শৈলপ্রপাত। 15 ফেব্রুয়ারি 2026। 15 ফেব্রুয়ারি আজকে 2026, 2 ফাল্গুন, 2রা ফাল্গুন। রৌদ্রোজ্জ্বল বড়ি গাছ দেখুন। 6 মাস আগেও এই শৈলপ্রপাতে ভয়ঙ্কর পানির স্রোত ছিল, কিন্তু এখন সামান্য একটা ঝিরির মতো। তো আমরা দুঃখে ভারাক্রান্ত হয়ে কি করব, পাহাড়ি একটা বড়ি গাছ দেখলাম, সেখান থেকে বড়ি তাও ছিটতে পারলাম না ছিটতে পারি দিয়ে না, ছিটতে তো অবশ্যই হবেই। এই যে দেখেন সব বড়ি গাছ, পাকা বড়ি। আমরা নিচে বড়ি অনেক পরে আছে, আমরা যাই টগে টগে খাই। কয়টা হয়েছেন? একটা দেখি খান। আপনারা সারা বাংলাদেশের মানুষ দেখবো, সারা পৃথিবীর মানুষ দেখবো। আপনারা আমি ভাইরাল করে দেবো, আপনি মুফতি সাহেব আপনি এই বড়ি খাইতেছেন না। ও ওয়াও, এই যে এটা আমি এখন খাবো। ওই যে আরেকটা অনেক, ওই যে বোতলের বিসমিল্লাহ। সামনে সেই স্বাদ। সেই স্বাদ। এর লিগে কেউ ডাক দেয় না। থাকুন ভাই, শৈলপ্রপাত আছে, কিন্তু শৈলপ্রপাতের সেই ভয়ঙ্কর রূপ এখন নেই, না থাকারই কথা। এখন আজকে ফাল্গুন মাসের 2 তারিখ। ও এটা দুই বড় কি না, তো ফুল গাছ না ছিল। ফুল গাছ আছে, তবে এখন তো মনে করো জবা ফুল গাছ না হয় ওটা কাটতে লাগে। এই যে বড়ই, এই যে বড়ই আমি ঝিরির পানিতে ধুই। বিসমিল্লাহ। দাঁড়াও, মাছ আছে তো এই যে। শুভ সকাল। বান্দরবনের নীলগিরির কাছাকাছি আসলে একটি জায়গায় আপনাদেরকে দেখাইতে নিয়ে যাচ্ছি। কয়েক মাস আগে এখানে আসছিলাম, শুধু সবুজ আর সবুজ ছিল। এখন পাহাড়ে সবুজ নাই, কিন্তু কি পরিমাণ যে আমের মুকুল আছে একটু আপনাদেরকে দেখাই। প্রত্যেকটা গাছের মধ্যে মানে পাতা দেখা যায় না, এই পরিমাণ আমের মুকুল। এই যে একটু খেয়াল করবেন, এমন কোনো আম গাছ নেই যেটির মধ্যে আমের মুকুল নেই। আসলে আমের সিজনে আসলে এই যে একটা আম, এই যে আম দেখা যাচ্ছে, দেখেন এই যে আম আছে। এটা এই আম কোথা থেকে আসলো এত তাড়াতাড়ি? হ্যাঁ, আম এই যে আছে, ছোট ছোট আরো আম আছে। সুবহানাল্লাহ। এই একটি পাহাড়ি পথ কোথায় গেছে জানি না, কিন্তু এদিকে আবার গাড়িও যায়, গাড়ির পথ আছে। তো আসলে আমাদের হাতে সময় কম, অনেক দূরে যেতে হবে। থানসি। শাকিল, কেমন দেখলা? আলহামদুলিল্লাহ। ভাই আমার মনে হয় কি জানেন, রাজশাহীতে যে আম বাগান আছে না, রাজশাহী থেকে এই বান্দরবন কোনো অংশে কম না। মানে যেই পরিমাণ আম গাছ চতুর্দিকে, আর এই যে মানে এমন কোনো গাছ নাই যেটার মধ্যে আমের মুকুল নাই। এবং ওই যে আমও আছে, কিছু কিছু গাছের মধ্যে আমও আছে। আসলে আমের সিজনে আসলে প্রচুর আম খাওয়া যেত ইনশাল্লাহ। আমের সিজনে আরেকবার আসা যাবে। আর ওই দূরের পাহাড়গুলোতে জুম চাষ করার জন্য পাহাড়গুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে আমাদের সালাম স্যার। এই বান্দরবনের সৌন্দর্য যে না আসছে সে চরম 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 ভাবে সে মিস করছে জীবনে, যে না আসছে। ঠিক ঠিক ভাই, আপনার অনুভূতি? অনুভূতি খুবই ভালো। পাহাড় সবসময় ভালো লাগে, যতবার আসি ততবারই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এবারের মাশাআল্লাহ। মতো আসা। এর আগে সাজেক গেছিলাম, ভালো লাগছে। এখনো ঠিক মনে হয়েছে কখনো আসি নাই, নতুন একটা ফিল হইতেছে, খুব ভালো লাগতেছে। তো আমাদের এলাকার যে ভাই বেড়াদার যারা আছে ওদের উদ্দেশ্যে কিছু বলেন।
ওরা যদি সময় পায় ওরা যেন আসে। ওরা তো এই- শুধু ব্যাংকে টাকা রাখতে চায়, তো এই টাকাগুলো দিয়ে কি করবে একটু বলেন। মইরা গেলে এগুলি অলিভারদেরকে দিয়ে দিব। আর ওরে পোকামাকড়ে খাইবো। ওরা কষ্ট করে পরিশ্রম করব, অন্যরা মজা মারবো, এই আর কি। ঠিক, তো সময় আছে, এখনো হাতে সময় আছে, আপনারা আসেন আসেন। কুলসিরু ফিল আরদ, জমিন ভ্রমণের কথা, বিশ্ব ভ্রমণের কথা, এটা আল্লাহ তাআলা বলছে। ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। কিভাবে আল্লাহ তাআলা মিথ্যাবাদীদেরকে, কিভাবে আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ঐতিহ্য বা নিদর্শন আল্লাহ তাআলা রাখছেন। কত বিশাল পাহাড়, এই পাহাড়কে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন জমিনকে স্থির রাখার জন্য। আল্লাহ তাআলা এই পাহাড়কে এত শক্তিশালী করে বানাইছে, এত বিশাল করে বানাইছে যে না দেখলে মানে বিশ্বাস করা যায় না যে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা কতটা মহান, কতটা শক্তিশালী। আসলে আমরা প্রকৃতির কাছে এই জন্যই যাই, আল্লাহ তাআলার নিদর্শনগুলো যে আমরা সচক্ষে দেখবো, তাহলে আল্লাহ তাআলার আমরা বরত্ব আল্লাহ প্রকাশ তাআলার করতে বরত্ব পারি। মনের মধ্যে জায়গা নিবা আর বড় কইরা। জি ইনশাআল্লাহ।